আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। আজকে আমি 15তম রোজার ব্লগ আপলোড দিচ্ছি এবং আজকে যখন আমি ভয়েস ওভার করছি তখন হচ্ছে রোজা একদম শেষের পর্যায়ে, আর মাত্র 2টি রোজা বাকি আছে, 29 রোজা এবং 30 রোজা। তার মানে আজকে হচ্ছে 28 রোজা। এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম সৌদি আরবে ঈদের চাঁদ উঠেনি, দ্যাটস মিন আমাদেরও হয়তো কালকে ওই চাঁদ উঠবে না। তো 30 রোজা ইনশাল্লাহ কমপ্লিট হবে। 15 রোজার ব্লগ আমি আজকে আপলোড দিচ্ছি। 15তম রোজার একদম সেহরি থেকে আমি শুরু করেছি। সেহরি খেয়ে আমি ভালো মতো হাত ধুয়ে নিলাম এবং এখন হচ্ছে আমি আমার রেগুলার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো খাবো। এবং 15 রোজার একটা বিশেষ কারণ হচ্ছে সেদিন আমাদের বাসায় গেস্ট এসেছিল, আমাদের অনেক প্রিয় মানুষ, আমার ভাবির ফ্যামিলি এসেছিল। আমরাই তাদেরকে দাওয়াতে করেছিলাম ইফতারের জন্য, একসাথে ইফতার করব। আর এই তো দিনের বেলা সেহরির পরে তো একদম ঘুমিয়ে থাকি, তারপরে দিনের বেলা উঠে আমি আমার ঘরে আসলাম। আমার ঘর অলওয়েজ অনেক বেশি অগোছালো থাকে এবং সেদিনও অগোছালো ছিল। তারপরে আমি সেই আমার রুমটা গোছাচ্ছিলাম এবং এখন যে শিনচ্যানের যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নাইট ড্রেস। আমি রাত্রেবেলা নাইট ড্রেস পরে ঘুমাই এবং এই নাইট ড্রেসটা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে কিনেছি। এই ধরনের সুন্দর কিউট নাইট ড্রেস যদি আপনারা পেতে চান অবশ্যই সোয়াদিকা পেজে ইনবক্স করতে হবে। এগুলো সোয়াদিকা পেজে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আমি দ্রুত আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই শিনচ্যান হচ্ছে আমার অনেক 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 বেশি ফেভারিট কার্টুন। আমি এখন অনেক বড় হয়ে গেল, আমি স্টিল নাও আমি শিনচ্যান দেখি, ভাত খাওয়ার সময় আমি শিনচ্যান দেখি। তো শিনচ্যানের এই সুন্দর নাইট ড্রেসটা দেখার পর আমি আর লোভ সামলাতে পারিনি, সো আমি সাথে সাথে এই ড্রেসটা কিনে নিয়েছি এবং এত আরাম আলহামদুলিল্লাহ, সিল্কের অনেক অনেক বেশি আরাম। ইনশাল্লাহ আপনারা যারা অর্ডার দিবেন আপনাদের ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে। তারপরে আমি একবারে ঈদের জন্যই, যেহেতু এটা 15 রোজার, তার মানে আর 15টি রোজা বাকি ছিল, তো আমি ঈদের জন্য একবারে আমার রুমটা ডেকোরেট করে ফেলছিলাম, যে পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। আর পর্দাও চেঞ্জ করার কারণে ছিল নট অনলি ফর ঈদ। আমার রুমে যে পর্দাটা ছিল সে পর্দাটা অনেক দিন ধরে ঝোলানো ছিল এবং সেটা ময়লা হয়ে গিয়েছে, তাই পর্দাটা চেঞ্জ করার দরকার ছিল, মানে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি আমাদের হল রুমে চলে আসলাম, হল রুমে লাইট লাগানো, দেন ডাইনিং রুমের এই ঘড়িতে, তারপরে দেয়ালে এই লাইটগুলো লাগালাম। এই লাইটগুলো আপনারা সদিকা পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখন একদম যেহেতু ঈদের আর 2 দিন বাকি, তাই ডেলিভারি তো বন্ধই আছে। এরপরে যদি ঈদের পরে আপনাদের কখনো মনে হয় যে আপনারা লাইটগুলো অর্ডার করতে চান আপনারা পেয়ে যাবেন। তো পুরোপুরি আমাদের বাসা সাজানো গোছানোর পরে, এর আগের ব্লগে আপনারা দেখেছেন যে এর জন্য আমরা এই দিনের জন্য আমরা বাসা গোছাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের মেইন বাসার লুক, যেটা আপনারা একদম এই ব্লগের শুরুতে আপনারা মিউজিক সহ দেখতে পেয়েছেন। তো আমি আর এখন এখানে পুরো বাসার ভিউটা দেখাচ্ছি না, সেটা আপনারা দেখতে পেয়েছেন কিভাবে বাসা গুছিয়েছি এবং সেদিন বাসা অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো সারাদিনের আশীর্বাদ করে ব্লগ করতে পারিনি। এরপরে গোসল করলাম, নামাজ পড়ে এরপরে হচ্ছে ইফতারি বানানো স্টার্ট করলাম। ভাবি এখানে ইফতারি বানাচ্ছিল, তারপরে বাবা এখান থেকে বাইরে থেকে হচ্ছে হালিম নিয়ে আসছিল, আর রোজা মানে তো হালিম। তারপর আমি সুন্দর করে আমরা সবাই মিলে এই দেয়ালটা ডেকোরেট করে ফেললাম। এই যে মানে পাশে যে একটা ক্যালিগ্রাফির দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফুপি আমাদেরকে গিফট করেছিল, তো আম্মু বললো যে সে ক্যালিগ্রাফিটা লাগিয়ে ফেলতে। আর এখানে হচ্ছে আমার লাইট খুলে গিয়েছিল, তারপর আমি তাড়াহুড়া করে সেই লাইটটাও ঠিক করলাম। এর মধ্যে হচ্ছে আন্টি আপুরা সবাই চলে আসছে। তো এখন হচ্ছে যার যার প্লেটে আমরা ইফতারি দিয়ে দিচ্ছিলাম। ইফতারি আর কিছুক্ষণ বাকি, তারপরে একসাথে বসে যে এই যে ইফতার করা, তারপরে রোজার এই দিনগুলো সত্যি অনেক 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 বেশি ভালো লাগে এবং খুব অনেক দ্রুত, আমার লাইফে মনে হয় ফার্স্টেস্ট রোজা এটা ছিল। তারপরে আমরা সবাই গল্প করতে করতে সুন্দর মতো আমরা ইফতার করে নিলাম। ইফতারের পরে লিভিং রুমে এসে আমরা গল্পগুজব করছিলাম, আর আমি এখানে ফেসবুক চালাচ্ছিলাম। তখন হচ্ছে ফেসবুকে ইকরা আর আলভির এই কন্টেন্টটা খুব বেশি ভাইরাল ছিল, তো সেগুলো দেখছিলাম, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তারপরে টিভি দেখছিলাম, সবাই একসাথে গল্পগুজব করতে। এই দিনগুলো আসলে মিস করবো, রোজার এই দিনগুলো আসলে অনেক বেশি মিস করার। আর মাত্র 2 দিন, এরপর ইনশাল্লাহ ঈদ। তারপর এই তো বাসা সাজানো গোছানোর পরে কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু পুরোটা রমজান আমাদের মুসলিমদের জন্য একটা ফেস্টিভ, তো এই সময় বাসা এরকম সাজিয়ে রাখলে কিন্তু পুরো একটা মাস একটা ফেস্টিভ ভাইব দেয়, অনেক বেশি ভালো লাগে, মনটাও অনেক বেশি ভালো লাগে। তো আমি একবারে হচ্ছে এই লাইটগুলো এখনও বাসায় আছে লাগানো।
ঈদের জন্য। তারপরে এই তো রাত্রেবেলা ডিনার করলাম, একসাথে ডিনার করব। তো আপু আর আন্টিরা যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে যাবে, সো একসাথে তাড়াতাড়ি করেই আমরা ডিনারটা করে ফেলছিলাম। আর এখানে আন্টি আমাদের সবার জন্য একটা কেক নিয়ে, খুব সুন্দর একটা কেক নিয়ে আসছিল রমজানের জন্য। অনেক বেশি খুশি হয়েছে, ওই কেকটা কিন্তু সত্যি অনেক 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 মজা ছিল। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেকগুলো ভিডিও করে ফেলছিলাম। আর এখানে হচ্ছে ভাইয়া আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টিগুলো তো আনডাউটেডলি অনেক মজা, কেকটাও অনেক বেশি মজা। সো জাজাকাল্লাহু খাইরান আন্টি আপু ভাইয়াকে যে এত কষ্ট করে আমাদের এই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে আসার জন্য। ওই দিন সত্যি আমরা সবাই অনেক সুন্দর সময় কাটিয়েছি, ইনশাল্লাহ এই সময়গুলো মনে থাকবে। এবং আগামী বছর যেন সবাই একসাথে আমরা রোজা করতে পারি, আমিন। তারপরে সবাই চলে যাওয়ার পরে তারাবির নামাজ কমপ্লিট করে আমি কোরআন শরীফ নিয়ে বসলাম এবং আলহামদুলিল্লাহ সেদিন ছিল আমার কোরআন শরীফ খতমের দিন। তার মানে হচ্ছে আমি একদম 30 পারে আমি শেষ করতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ। সো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন এবং সবাইকে আগাম ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين.